আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করল ইরান। MQ-9 রিপার ও হারমেস 900 ড্রোন ভূপাতিতের দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের ভূপাতিত বিমানের ছবি প্রকাশ করেছেন ইরানের স্পিকার। ইসরায়েলের বিমানবন্দরে ক্লাস্টার বোমা হামলা করল হুতি। ইসরায়েলি যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। ইরানের হামলায় জ্বলছে আবুধাবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, কারখানা ক্ষতিগ্রস্ত। ইরানের হামলায় কুয়েতের তেল স্থাপনায় আগুন, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা। পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাতে 5 ইরানি নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 7 জন নিহত। ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে বিশ্ব নেতাদের আল বারাদির হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ WHO প্রধানের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক অভিযানের পাল্টা জবাবে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ইস্পাহানে ইরানি বাহিনীর অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি C-130 সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এর আগে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ভূপাতিত একটি F-15 যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে মার্কিন বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানের সময় অন্তত একটি C-130 বিমান ধ্বংস হয়েছিল। তবে IRGCর সর্বশেষ বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, মার্কিন উদ্ধারকারী দলের ব্যবহৃত একাধিক আকাশযান ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরান দেশটির ইস্পাহান প্রদেশে তারা দুটি মার্কিন MQ-9 রিপার ড্রোন এবং বেশ কিছু সংখ্যক ইসরায়েলি হারমেস 900 ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের বরাতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় ইরানে একাধিক বিদেশি বিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বাহিনী দুটি MQ-9 রিপার ড্রোন এবং অনির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি হারমেস 900 ড্রোন ধ্বংস করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেন এটি ইরানি বাহিনীর গুলিতে ভূপাতিত একটি মার্কিন বিমানের ধ্বংসাবশেষ। এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট জানায়, নিখোঁজ এক মার্কিন বিমান চালককে খুঁজে বের করার অভিযানে অংশ নেওয়া একটি C-130 পরিবহন বিমান ইরানি পুলিশ কমান্ডো ইউনিট ধ্বংস করেছে। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গোরিয়ন লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই হামলায় ড্রোন এবং ক্লাস্টার মিসাইল ব্যবহার করা হয়েছে। তার দাবি অনুযায়ী বিমানবন্দরটি লক্ষ্য করে সমন্বিত আক্রমণ চালানো হয়। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। লেবাননে স্থল ও আকাশ যুদ্ধের খবর গত মাসের শুরুর দিক থেকেই আসছিল। এবারই প্রথম পানিপথে যুদ্ধের পরিধি বিস্তৃত হওয়ার তথ্য দিল হিজবুল্লাহ। লেবানিজ গোষ্ঠীটি রোববার জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবানন উপকূল থেকে 68 নটিক্যাল মাইল দূরে একটি ইসরায়েলি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, যুদ্ধ জাহাজটি লেবানিজ ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তারা আরও জানায়, কয়েক ঘন্টা নজরদারির পর এই হামলায় একটি নেভাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার একাধিক স্থানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলেছে, আবুধাবির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর পেট্রোকেমিক্যাল ক্ষেত্রটির কাজ বন্ধ রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে, যার ফলে দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় আঘাতের খবর পাওয়া গেছে। তারা জানায়, সংরক্ষিত ও নিয়মিত উভয় ধরনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বীরশেবার দক্ষিণে রামাত হোভাভ এলাকায় অবস্থিত একটি কারখানায় এই হামলা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ইরানের ড্রোন হামলায় কুয়েতের একাধিক তেল স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এর প্রতিবেদনে বলা হয়, এই হামলার ফলে উল্লেখযোগ্য পরিমাণ বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর বিভিন্ন স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। সংস্থাটি আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত দমকল বাহিনী মোতায়েন করা হয়। আগুন যাতে দ্রুতই অন্য স্থাপনাগুলোতে ছড়িয়ে না পড়ে তার জন্য কাজ করছে নির্বাপক বাহিনী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় অন্তত 5 ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত একটি মার্কিন F-15 যুদ্ধ বিমানের ক্রুকে উদ্ধারের অভিযানের সময় এ হামলা চালানো হয়। প্রতিবেদনে কহগিলুয়ে ও বয়ার আহমদ প্রদেশের গভর্নরের বরাত দিয়ে বলা হয়, প্রদেশটির পাহাড়ি এলাকা ব্ল্যাক মাউন্টেন অঞ্চলে হামলায় ওই 5 জন নিহত হয়। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই লেবাননে হামলা বৃদ্ধি করেছে ইসরায়েলি বাহিনী। এ পরিস্থিতিতে ইসরায়েলের বিমান হামলায় রোববার এক শিশুর সহ 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ লেবাননের সিডনের কাফার হাত্তা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 4 বছর বয়সী এক শিশু সহ 7 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া হুঁশিয়ারি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে তার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি। ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে তিনি সতর্ক করেছেন যে ট্রাম্পের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে আগুনের গোলায় পরিণত করতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল বারাদি উপসাগরীয় দেশগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি লেখেন, উপসাগরীয় সরকারগুলোর প্রতি অনুরোধ, এই পাগল ব্যক্তি পুরো অঞ্চলকে ধ্বংস করার আগেই আপনারা নিজেদের ক্ষমতা অনুযায়ী যা কিছু সম্ভব তা করুন। তিনি ট্রাম্পের কর্মকাণ্ডকে উন্মাদনা হিসেবে অভিহিত করেন এবং এটি বন্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। মার্কিন ইসরায়েলি হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় টেড্রোস বলেন, এই হামলা একটি কঠিন সতর্ক বার্তা। এ ধরনের আঘাতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে, যার স্বাস্থ্যগত প্রভাব প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করতে পারে। সংঘাত যত বাড়ছে, ঝুঁকি ও হুমকিও ততই বাড়ছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।